আপনাদের সবাইকে জয় যিশু। আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আমরা বাইবেল স্টোরি বলছি, কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা। প্রিয়, আজকে আমি বলবো কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। প্রথম থেসলোনিকেও 5 অধ্যায় 16 থেকে 18 পদে লেখা আছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। এবং জিরোমীয় 29 অধ্যায় 12 পদে লেখা আছে, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। প্রিয়, বাইবেলে এখানে স্পষ্টভাবেই বলছে যে ঈশ্বরের ইচ্ছা এটাই যেন আমরা তার কাছে প্রার্থনা করি, এবং তিনি এটাও প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের কথায় কর্ণপাত করবেন। প্রিয়, আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন আমরা তার সঙ্গে কথা বলি, কিন্তু তার সঙ্গে কথা বলার অর্থ যদি এটাই হয় যে আপনি যখনই তার কাছে আসবেন তখনই শুধু চাইতেই থাকবেন, ভাবুন তো, আপনি যখন আপনার জাগতিক পিতার সঙ্গে কথা বলেন তখন কি শুধু চাইতেই থাকেন, এটা দাও ওটা দাও? আপনার পিতার সঙ্গে কি শুধু চাওয়া পাওয়ারই সম্পর্ক আপনার? যদি না হয় তাহলে স্বর্গীয় পিতার সঙ্গে কেন এরকম চাওয়া পাওয়ার সম্পর্ক হবে? মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 25 থেকে 26 পদে লেখা আছে, এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তা করো না। প্রাণটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বোনে না, কাটে না, গোলাঘরে জমাও করে না, আর তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাইয়ে থাকেন। তোমরা কি তাদের থেকে আরও মূল্যবান নাও? প্রিয়, যে ঈশ্বর আপনাকে বানিয়েছেন সেই ঈশ্বর খুব ভালো করেই জানেন বেঁচে থাকার জন্য আপনার খাবারের প্রয়োজন, দেহের জন্য আপনার কাপড়ের প্রয়োজন। তাহলে এখানে একটা প্রশ্ন আসছে যে তাহলে আমরা ঈশ্বরের কাছে কেন আসব এবং কি প্রার্থনা করব? প্রিয়, মথিলিখিত সুসমাচার 6 অধ্যায়ে প্রভু যিশু তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতন করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজঘরে এবং রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। অর্থাৎ প্রিয়, লোক দেখানো প্রার্থনা ঈশ্বরের অপছন্দ। আমাদের প্রার্থনা যেন লোক দেখানোর জন্য না হয়। এরপর তিনি বলেছেন, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলে উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো। অর্থাৎ আপনার প্রার্থনা এতটাই গোপনে হওয়া উচিত যে ভেতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করে প্রার্থনার করার কথা বলা হয়েছে। অবশ্যই এটা আপনার ব্যক্তিগত প্রার্থনার ক্ষেত্রে। প্রিয়, এই কথার অর্থ আপনার কথার দ্বারা যেন এটা প্রকাশ না পায় যে আপনি খুব প্রার্থনাশীল, অর্থাৎ প্রার্থনাশীল হওয়ার অহংকার যেন আপনার কথার দ্বারা প্রকাশ না পায়। দ্বিতীয় বিষয় হলো, যখন তোমরা প্রার্থনা করো তখন অজেহুদীদের মতো অর্থহীন কথা বারবার বলো না, অর্থাৎ প্রার্থনার পুনরাবৃত্তি। যেমন ধরুন, শেখানো প্রার্থনা বা লেখা প্রার্থনা বলা ঈশ্বর অপছন্দ করেন। আপনি যেটা আপনার পিতাকে বলবেন সেটা যেন আপনার ভেতর থেকে আসে, কারণ কারোর লেখা বা শেখানো প্রার্থনা যদি আপনি করেন তবে সেটা তার প্রার্থনার পুনরাবৃত্তি হচ্ছে, আপনার প্রার্থনার কথা নয়। প্রিয়, আপনার চাইবার আগে ঈশ্বর জানেন আপনার কী প্রয়োজন, তাই প্রভু যিশুর এই শেখানো নিয়ম অনুযায়ী প্রার্থনা করুন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। অর্থাৎ সবার প্রথমে সমস্ত কিছুর জন্য ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করা উচিত। দ্বিতীয়ত, তোমার রাজ্য আসুক, অর্থাৎ তার রাজ্য বিস্তারের জন্য প্রার্থনা করা উচিত। তৃতীয় বিষয় হলো, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা আপনার জীবনে পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করুন। তার ইচ্ছাকে সম্মান দিন, ঈশ্বরের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিন, আপনার ইচ্ছাকে নয়। এরপর আপনার প্রয়োজনের জন্য প্রার্থনা করুন। এরপর যারা আপনার অপরাধী আপনি তাদের ক্ষমা করুন এবং আপনার পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। অবশেষে শয়তানের সমস্ত মন্দতা থেকে যেন নিজেকে সামলে রাখতে পারেন তার জন্য প্রার্থনা করুন। প্রিয়, এইভাবে প্রার্থনা করে ঈশ্বরের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলুন
এরপর আপনি অনুভব করতে পারবেন যে আপনার সমস্ত প্রয়োজনে ঈশ্বর আপনার পাশেই আছেন। আশা করছি প্রিয়, এই ভিডিও দ্বারা আপনারা আশীর্বাদ পেয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জয় যিশু।